অভিনেতা বিজেপি বিধায়ক হিরণ, আর এই হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে এখন জোর বিতর্ক, আর সেটা আইনি দিকেও গড়াচ্ছে। কারণ হিরণের প্রথম স্ত্রী তিনি থানায় অভিযোগ করেছেন, পুলিশ এফআইআর করেছে। এর মধ্যে রাজনৈতিক তরজা বাড়ছে, যেখানে কুণাল ঘোষ বলছেন ঠিক খড়গপুরের জল হাওয়ায় কিরকম একটা বিয়ে বিয়ে ব্যাপার রয়েছে। দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আর তার এই বিয়ে নিয়ে এখন জোর বিতর্ক। অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। যদিও হিরণ ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন যে বহু বছর ধরেই তিনি প্রথম স্ত্রীর সঙ্গে থাকেন না, কিন্তু হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দাবি স্বামীর দ্বিতীয় বিয়ে অবৈধ এবং আইনগতভাবে অপরাধ। হিরণের স্ত্রী বুধবার রাতেই দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আনন্দপুর থানা হিরণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের আনন্দপুর থানা মামলা রুজু করেছে। গত বুধবার দিন সন্ধেবেলা তার প্রথম পক্ষের স্ত্রী তিনি আনন্দপুর থানায় যায় তার মেয়েকে নিয়ে এবং হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, বহু বছর ধরে হিরণ তার ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাচ্ছে, পাশাপাশি বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের আনন্দপুর থানা তার বিরুদ্ধে 498 ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা সহ একাধিক ধারাতে মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে খবর, হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানা ভারতীয় ন্যায় সংহিতার 82A ধারার 22 সেকশনে 85 ও 54 ধারায় মামলা দায়ের করেছে। হিরণের দাবি, তিনি প্রথম স্ত্রী অনিন্দিতাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন। যদিও অনিন্দিতা এবং তার আইনজীবীর দাবি ওই ডিভোর্স নোটিশ পাঠানোর পদ্ধতিগত ভুল আছে, তাই ওই নোটিশকে ডিভোর্স নোটিশ বলা যায় না। ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না, ডিভোর্সের নোটিশ কোর্ট থেকে আসে। কোর্ট থেকে আসে, ওনাদের যে একটা লিগ্যাল একটা লয়ার্স নোটিশ একটা পাঠানো হয়েছিল, সেটার সাথে সেটাতে কিচ্ছু লেখা ছিল না আর কি। বেসিক্যালি মানে কখনো কোনো কোর্ট থেকে কোনো নোটিশ ডিভোর্স সংক্রান্ত আসেনি। থানায় দায়ের করা অভিযোগপত্রে অনিন্দিতা হিরণের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন। হিরণ ও ঋতিকা গিরি অবৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলেও তাঁর অভিযোগ। ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ করেছেন অনিন্দিতা। বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কের অভিযোগও করেছেন তিনি। সম্প্রতি হিরণের ছবি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় যে তিনি তার পার্সোনাল সেক্রেটারি কৃতিকা গিরি তাকে বিয়ে করেছেন বেনারসে। এরপরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং যে অভিযোগ তিনি দায়ের করেছিলেন সেই অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিরও নাম ছিল এবং সেই ভিত্তিতেই কলকাতা পুলিশ মামলাতে এফআইআরে এই তার দ্বিতীয় স্ত্রী তারও কিন্তু নাম রুজু করেছে। এবং যেটা অভিযোগ যে ঋতিকা সমস্ত কিছু জানা সত্ত্বেও এই বিয়ে করতে রাজি হয়েছে এবং হিরণ যে অপরাধ চালিয়েছে সেই অপরাধে মদত জুগিয়েছে। ঋতিকাকে কটাক্ষ করতেও ছাড়ছেন না অনিন্দিতা। ঋতিকার বিরুদ্ধে আত্মহত্যার হুমকির অভিযোগ করেছেন তিনি। সারাক্ষণ তো শুনি যে সুইসাইড করতে যাচ্ছে, যে মেয়ে বিয়ের আগেই সুইসাইড করতে যাচ্ছে 15 বার, সে কত সুখের জীবন যাপন করবে আপনারাই তো বুঝতে পারছেন। আমাকে ইনফ্যাক্ট ঋতিকা গিরি নিজে টেক্সট করে লিখেছিল একদিন, আমি সুইসাইড করতে যাচ্ছি। হ্যাঁ তুমি খুশি থেকো, আমি সুইসাইড করতে যাচ্ছি। আছে তো স্ক্রিনশটটা। এদিকে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রসিকতার ছলে এদিন বলেন, খড়গপুরের জল হাওয়ায় কেমন যেন বিয়ে বিয়ে ব্যাপার আছে। যদিও হিরণ এপিসোডে প্রায় স্পিকটি নট খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। খড়গপুর আসনটার একটা গুণ আছে, মানে একটা বিয়ের এফেক্ট পাওয়া যায় খড়গপুর আসনটায়। খড়গপুরের বিধায়ক যিনি ছিলেন তিনি কিছুদিন আগে বিয়ে করলেন, আবার এখন যিনি খড়গপুরের বিধায়ক তার বিয়ে নিয়ে আবার একটা বিয়ের ছবি এসছে। ফলে এগুলো একদম তাদের ব্যক্তিগত বিষয়। হিরণবাবুর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম চলছে এখন। যারা সেলিব্রিটি বিশিষ্ট ব্যক্তি তারা বিয়ে করলে কেন তাদের সর্দি হলেও খবর হয়, লোকে আলোচনা করে, হোক আলোচনা। ভোটের আবহে হিরণ চট্টোপাধ্যায়ের বিবাহ অভিযান বঙ্গ রাজনীতিতে যেন এক কমিক রিলিফ। যদিও বিবাহ অভিযান বিতর্কে মুখে নৈব চপ বিজেপি। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।